শুধুমাত্র 2টা ডিম দিয়েই এই মজার নাস্তাটি তৈরি করা যাবে। বাসায় কিংবা অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন, আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। একদম সফট তুলতুলে হয়। এই মজার নাস্তাটি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমি 2টা ডিম নিয়েছি, ডিমগুলোকে ভেঙে নিয়েছি। একদম সহজেই খুব অল্প টাইমে এটা তৈরি করা যাবে। সবচেয়ে বড় কথা, মেহমান বসিয়েই এটা তৈরি করা যাবে। বাচ্চাদের স্কুলে গুছাতেই এটা আপনারা তৈরি করতে পারেন। এত দ্রুত সময়ে এটা তৈরি করা যায়। তা আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিব ডিমের সাদা অংশে। লবণ দিয়ে এখন ভালোভাবে ফেটে নিব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে বা ইলেকট্রিক বিটার দিয়ে এটা ঘুটতে পারেন। আমি হ্যান্ড উইক্স দিয়ে করব, যেহেতু অল্প টাইমে হয়ে যায় তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। খুব সহজেই ফোম হয়ে যাবে। তা আমি একটু ফোম করে নিব। ফোম করলে এটা খেতে খুব ভালো লাগে, সফট হয়, তাই ফোম করে নিচ্ছি। খুব সহজেই আমার এটা ফোম হয়ে যাচ্ছে, দেখেন খুব দ্রুত ফোম হয়ে যাবে। তা আমার এটা ফোম হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিব এক সাইডে। আপনি চাইলে একটু বেশিও করতে পারেন, এরকম হলেও নাস্তাটি সুন্দর হবে। তা আমি কুসুমগুলোকে এখন একটু ফেটে নিব। কুসুম ওইরকমভাবে ফেটার কোনো প্রয়োজন নেই, একটু ভালোভাবে মিশিয়ে নিলে হবে। কুসুমের মধ্যে এখন দিব অল্প একটু বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো, না দিলেও হবে। এখন দিব চিনি, অল্প একটু চিনি দিলে হয়ে যাবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি বাচ্চারা তো অনেক পছন্দ করে, আপনারা বাচ্চাদের জন্য এটা তৈরি করে নেবেন। তা আমি এখন চিনিগুলোকে মিশিয়ে নিব কুসুমের সাথে। এখন দিব হাফ কাপ ময়দা বা আটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে। এখন ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সফট একটি ব্যাটার তৈরি করতে হবে। এখন দিলাম কাঁচা দুধ, আমি গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি নর্মাল দুধও দিতে পারেন। দুধের পরিবর্তে চাইলে আপনারা পানিও দিতে পারেন, নর্মাল পানি। তো আমার ব্যাটারটা হ্যান্ড উইক্সের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট একটি ব্যাটার হয়েছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ডিম দিয়েও অনেক মজার মজার নাস্তা তৈরি করা যায়। এভাবে আপনারা একটু ডিফারেন্ট টাইপের নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দিলে ওরা অনেক খুশি হয়ে যাবে, অনেক বায়না ধরে খেতে চায় না। এভাবে নতুন নতুন নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা অনেক সহজেই খেয়ে ফেলবে। তা আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা আমার ব্যাটারটা অনেক স্মুথ হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ করে নিলে হয়ে যায়। এখন অনেকেই ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, অল্প একটু চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। কোক হলে তো গন্ধ হয় না, ভ্যানিলা এসেন্স যখন দেওয়া হয় স্মেলটা খুব ভালো লাগে, খেতে অনেক মজাদার হয়। তাই আমি একটু মিশিয়ে দিয়েছি, কয়েক ফোঁটা দিলেই হয়ে যাবে। আমি এখন চুলাতে চলে যাব। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিতে হবে তেলটা। এখন ব্যাটারটা ঢেলে দিব। আমি অর্ধেক ব্যাটার দিব আর অর্ধেক রেখে দিব, পরবর্তীতে আমার লাগবে এটা। এখন পুরোটা ছড়িয়ে দিব। দেখেন আমার এটা অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ফোমটা। ফোমটা দিয়ে একটু মাছ বরাবর নিয়ে আসবো। এখন দিব বাকি অংশটা, দিয়ে দিব ব্যাটারের বাকি অংশটা এখন ঢেলে দিচ্ছি। এখন কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে কুক করে নিব। একদম অল্প আঁচে কুক করতে হবে এটা।
দেখেন এমনিতেই দেখা যাচ্ছে একদম বুদবুদ হয়ে আসছে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার এটা নিচের অংশ হয়ে গিয়েছে। আমি এখন আস্তে করে উল্টিয়ে দিব। আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি। আমার এটা অফ ক্যামেরায় করা হয়েছে। এখন আপার ঢাকনাটা ঢেকে দিয়েছি। হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। একদম সহজে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন এই মজার নাস্তাটি। খেতে তো অনেক স্বাদের হয়। তো আমার এটা হয়ে গিয়েছে, অনেক সুন্দরভাবে কুক হয়েছে। আমি এখন উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন একদম সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা উল্টিয়ে দিব। এটা আমি এখন সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার এসেছে, অনেক সুন্দরভাবে কুক হয়েছে। এতটা সুন্দর হয়েছে, একদম প্লাফি হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখেন মাত্র 2টা ডিম দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয়ে যায়, তাও আবার অল্প সময়ে অল্প উপকরণে। বাচ্চারা তো অনেক সুন্দর করে চেটেপুটে খাবে। তা আমি এগুলোকে কেটে নিচ্ছি। একদম সহজেই একদম নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটি, খেতে সেই স্বাদের হয়। তো এইভাবে তৈরি করে নেবেন মজার একটি নাস্তা। তো বাচ্চাদেরকে বাইরে কোনো কিছু না দিয়ে অল্প উপকরণ দিয়ে হেলদি একটি নাস্তা ঘরে তৈরি করে দিতে পারেন, যেটা স্বাস্থ্যসম্মত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।